জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কা ছিল বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি বর্তমান সরকারের কাছে দলটি বেশি সুবিধা পাচ্ছে এমন আলোচনাকেও মিথ্যা প্রচার দাবি করেছেন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে দাবি করে দলটির বেশ কয়েকজন নেতাকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর করে আওয়ামী লীগ। তবে মুক্তিযুদ্ধ ইস্যুতে দলটির ভূমিকা নিয়ে 15 নভেম্বর এই ব্যাখ্যা দেন দলটির আমির। এদিকে গত 1.5 দশকে দলের শীর্ষ নেতাদের ফাঁসি থেকে রাজনীতি নিষিদ্ধ, সব মিলিয়ে বেশ কায়দা করেই টিকে থাকতে হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীকে। গত 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর অনেকটা সুবিধাজনক সময় পার করছে দলটি। বর্তমানে নির্বাচনকে সামনে রেখে কাজ করে যাচ্ছে দলটি। মুক্তিযুদ্ধের সময় দলের অবস্থান থেকে সাম্প্রতিক বিষয়ে একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাক্ষাৎকারে 71-এ দলের অবস্থান নিয়ে জামায়াতের আমির বলেন, আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরেও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠীর নিপীড়ন, নির্যাতন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে খোলামেলা আলোচনায় জামায়াত ইসলামীর শীর্ষ এই নেতা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে ভূমিকার ভার জনগণের উপর ছেড়ে দিয়ে বলেন, তখনকার সময়ে আমাদের চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল। এদিকে বিএনপি জামায়াতের মধ্যকার সাম্প্রতিক সম্পর্কের অবনতি প্রসঙ্গে জামায়াতের আমির দল দুটির মধ্যে দূরত্বের বিষয়টি মানতে নারাজ। যৌক্তিক সময়ের মধ্যে মৌলিক সব সংস্কার সম্ভব নয় উল্লেখ করে জামায়াতের আমির বলেন, কিছু সংস্কার করবে অন্তর্বর্তী সরকার আর কিছু সংস্কার করবে নির্বাচিত সরকার। আমরা মনে করি নৈতিক দায়বদ্ধতা আছে বর্তমান সরকারের, তবে সংস্কারের দোহাই দিয়ে লম্বা সময় যেন সরকার অবস্থান না করে, এই বিষয়টির উল্লেখ করেন দলটির আমির। রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের আমির বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তখন তাদের নিষিদ্ধের ঘোর পেয়ে বসে। নিষিদ্ধের রাজনীতি আমাদের সমর্থনের বিষয় না, এটি জনগণের আকাঙ্ক্ষার বিষয়। অতীত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটি জনগণই ঠিক করবে।